वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहोगनो रघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहोगनो ललिता श्री विशाखानीतंश्च। जय निताय, जय गौरहरि, जय श्री कानू ठाकुर। आज कानू ठाकुरेर एकटी अष्टक दिए आजके आलोचना शुरू करब। ओ राजदीह सुंदराकृति रौसौम एवाधुना भवान्नोऽपि सदाशिव प्रभुषु तत्मजो लीलया जगामो किल जह्नवी तनयता महो मायया भजितमुनाज्जाल प्रकृति में बहु कानो प्रभुम। एर बांगला शब्दार्थ कलिकाले लीला छले जे हইল मोहितले सदाशिव सुतेर कुमार कृष्ण प्रेम रस भरे मरी किबा शोभा धरे आरो ताहे सुंदर आकार विस्तारी अपूर्व माया पुरुषोत्तमेर जाया जाह्नवीर हইল नंदन अनुपम गुणधाम ठाकुर कानाय नाम भजितार चरण जुगल। जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की। আমরা এই কলিযুগে যুগ ধর্ম পালনের মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাবো। আমরা এই কলির জীব, আমরা এই সংসারে এসেছি পূর্বাপূর্ব জন্মার্জিত কর্মের ফলের জন্য। আর প্রত্যেকেই যে আমরা এসেছি প্রত্যেকেই সেই কর্মের ক্ষয় করার জন্য। কারণ যতক্ষণ না আমাদের ইহজন্মের এবং পূর্বার্জিত কর্মের ফল সমাপ্তি অর্থাৎ বিলীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শুদ্ধ সত্তা অর্থাৎ আমার সঙ্গে আমার ভগবানের যে একটা দৃঢ় সম্পর্ক, যে সম্বন্ধ বোধের জন্য আমরা অনুসন্ধান করছি, সেই সম্বন্ধ বোধের উপর ভিত্তি করে দাঁড়িয়েই আমরা সেই ভগবানের স্বরূপ সত্তার যে ঠিকানা তার খোঁজ করছি। আর এই খোঁজই তখনই সম্ভব সাধন ভজনের দ্বারা সেই ঠিকানার অনুসন্ধান করা। তাই আমরা যেহেতু এই কলির জীব, কলির যে যুগ ধর্ম, আমার গৌর সুন্দরের সাধন ভজনই আমাদের একমাত্র পথের পাথেয়। গৌর সুন্দরী যে এই কলিযুগের এই ভাগবত ধর্মের মূল ভিত্তি, প্রেমের প্রতিষ্ঠা এবং প্রেমের প্রচার, এই প্রেমকে এই সংসারের প্রতিটি কণে কণে প্রচার করার জন্যই আমার গোবিন্দ এই কলিযুগেতে গৌর সুন্দর রূপে প্রকটিত হয়েছেন। যদিও আমরা কেন গৌরের সাধন করব, কেন গৌরের পুজো করব, কেন গৌরের সেবা করব বা গৌরের সাধন ভজন কেন করিব সে সম্বন্ধে প্রশ্ন আগেও ছিল, এখনো হয়তো কোনো কোনো জীব করে থাকেন। যে আজকের যে বিষয় একাদশী, এই একাদশী ব্রত হচ্ছে বিষ্ণুর উপাসনার ব্রত, কিন্তু বিষ্ণুর উপাসনার ব্রত হলেও আমরা গৌর সুন্দরের
সেবা কার্য কেন করব? যেমন এর আগে আমরা দেখেছি নীলাচলে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে গোপীনাথ আচার্যের যে কথোপকথন, তার কিছু অংশ এখানে তুলে ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে বা তুলে ধরা হচ্ছে। চৈতন্য চরিতামৃততে আমরা দেখতে পাই মধ্যলীলার 6 অধ্যায়ের 69 পয়ারে নীলাচলে যখন প্রভু আমার গৌরসুন্দর জগন্নাথ দর্শন করছেন, দর্শন করিতে করিতে ভাবাবেগে যখন মত্ত হয়ে গেছেন, আবেশে যখন উন্মত্ত আছেন, ঠিক সেই সময় সম্মুখে তথাকথিত সময়ের বিদগ্ধ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি সম্মুখে উপস্থিত গোপীনাথ আচার্যকে সামনে তাকে জিজ্ঞাসা করিলেন। আমরা তা একটু দেখবার এই চৈতন্য চরিতামৃতের কয়েকটি উদ্ধৃতি তুলে আমরা একটু বুঝবার চিন্তা ভাবনা করব। কোন সম্প্রদায়ে সন্ন্যাস করিয়াছেন গ্রহণ, কিবা নাম ইহার শুনিতে হয় মন। সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে জিজ্ঞাসা করছেন। গোপীনাথ আচার্য তার প্রত্যুত্তরে বলছেন, গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, গুরু ইহার কেশব ভারতী মহাধন্য। ভট্টাচার্য তুমি ইহার না জানো মহিমা, ভগবত্তা লক্ষণের ইহাতেই সীমা। অর্থাৎ ইনি শ্রীকৃষ্ণ চৈতন্য, ইনার গুরুদেব হচ্ছেন কেশব ভারতী, এবং এর মধ্যে ভগবত অর্থাৎ ভগবানের পূর্ণ স্বরূপ সত্তার স্বরূপ এর মধ্যে বর্তমান আছে। তার প্রত্যুত্তরে সার্বভৌম ভট্টাচার্য বলিলেন, মহাভাগবত হয় চৈতন্য গোসাই, এই কলিকালে বিষ্ণু অবতার নাই। অতএব ত্রিযুগ করি কহি বিষ্ণু নাম, কলিযুগে অবতার নাহি শাস্ত্র জ্ঞান। অর্থাৎ হে গোপীনাথ আচার্য, তুমি বলছো যে এই কলিযুগেতে ইনি ভগবানের অবতার রূপ, কিন্তু তোমার শাস্ত্রজ্ঞান নাই, কারণ তুমি জানো শাস্ত্রতে লেখা আছে কলিযুগে অবতার নাহি শাস্ত্রজ্ঞান। তার প্রত্যুত্তরে গোপীনাথ আচার্য বললেন, ভাগবত এবং ভারত অর্থাৎ মহাভারত এই দুই শাস্ত্রেরই প্রধান। শাস্ত্রের মধ্যে আমরা মহাভারত এবং ভাগবতকে প্রধান বলে মনে করি, আর এই ভাগবতের এবং মহাভারতে আমরা তার প্রমাণ দেখতে পাই। এই প্রসঙ্গে গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে শ্রীমদ্ ভাগবতের 10 অধ্যায়ের 8ম পরিচ্ছেদের 13 নম্বর শ্লোকটি উদ্ধৃতি করলেন। কি আছে তাতে? আসন বর্ণাস্ত্রয় ভস্রা গৃহ্ণোতনুযুগন্তনু শুক্ল রক্তস্তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। অর্থ কি? গর্গাচার্য শ্রীকৃষ্ণের নামকরণ সময়ে নন্দ মহারাজের নিকট বলিলেন, হে ব্রজরাজ, শত্রু তেতা দাপর কলি, এই 4 যুগেই তোমার এই পুত্রটি ভিন্ন ভিন্ন বর্ণ বিশিষ্ট ভিন্ন ভিন্ন দেহ ধারণ করিয়া থাকেন। অর্থাৎ এক এক যুগে এক এক বর্ণ বিশিষ্ট দেহ ধারণ করেন। ইহার 3টি বর্ণ, শুক্ল অর্থাৎ শুভ্র, রক্ত অর্থাৎ লাল, পীত দাপরের পূর্বেই হইয়া গিয়াছে। ইদানিং এই দাপরে কৃষ্ণতা প্রাপ্ত হইয়াছে বলিয়া ইহার নাম কৃষ্ণ রাখিলাম। সুতরাং এই ভাগবতের শাস্ত্রের কথার উপর ভিত্তি করে বা এটাকে প্রমাণস্বরূপ আমরা যদি দেখি, তাহলে তো প্রমাণিত হয় যে আমার গৌর সুন্দরী এই কলিযুগেতে পীত বর্ণ ধারণ করে এসেছেন। আর মহাভারতেও আমরা দেখতে পাই। এই মহাভারতের
দান ধর্মের বিষ্ণু সহস্র নাম স্তোত্রতে কি দেখতে পাই? 127/75 সুবর্ণ বর্ণ হেমাঙ্গা বরঙ্গশ্চন্দনাঙ্গন্ধি সন্ন্যাস কৃচ্ছম সন্ত নিষ্ঠৌ শান্তি পরায়ণ। অর্থাৎ হরি নাম প্রচার উপলক্ষে কৃষ্ণ এই উত্তম বর্ণদ্বয় সর্বদা বর্ণন করেন বলিয়া তাহার একটি নাম সুবর্ণ বর্ণ। অর্থাৎ আমার গৌর সুন্দর এই কৃষ্ণ নামটি সর্বদাই উচ্চারিত করেন। দ্বিতীয়, তাহার অঙ্গ স্বর্ণের ন্যায় উজ্জ্বল বলিয়া তাহার একটি নাম হেমাঙ্গ। অর্থাৎ আমার গৌর সুন্দরেরও গায়ের যে রং স্বর্ণের ন্যায় উজ্জ্বল। 3, সাধারণ লোক অপেক্ষা দেহের বিভিন্ন অঙ্গ শ্রেষ্ঠ বলিয়া বরাঙ্গ। চন্দনের অঙ্গদ বাহুভূষণে ধারণ করেন বলিয়া চন্দনাঙ্কি এর এক নাম। সন্ন্যাস গ্রহণ করিয়াছেন যিনি, অর্থাৎ যিনি সন্ন্যাস অবলম্বন করিয়ায় প্রেম ভক্তির প্রচার করিয়াছেন তিনি। সম, যাহার বুদ্ধি ভগবানে নিষ্ঠা লাভ করিয়াছেন। 7, শান্ত স্থির চিত্ত, অচঞ্চল চিত্ত বলিয়া তাহার নাম শান্ত। 8, কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠা এবং নিবৃত্তি পরায়ণ বলিয়া তাহার নাম নিষ্ঠা শান্তি পরায়ণ। অর্থাৎ এই মহাভারতের দান ধর্মে বিষ্ণু সহস্র নাম স্তোত্রতে যে সকল লক্ষণগুলি বলা আছে সবগুলি এই কলিযুগের আমার গৌর সুন্দরের ভিতরে বর্তমান। তাই তুমি সার্বভৌম শাস্ত্র জ্ঞানে জ্ঞানী হয়ে তুমি নিজের অহংকারে মুগ্ধ হয়ে তুমি এই আমার গৌর সুন্দরের ভগবৎ সত্তাকে অস্বীকার করেছ, কারণ তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পাও নাই। তাই তোমার এই অহং অর্থাৎ শুষ্ক জ্ঞানের বা শুষ্ক পাণ্ডিত্যের যে আবরণ এখনো পর্যন্ত উন্মুক্ত হয়নি, তাই তুমি স্বরূপ সত্তাকে অনুসন্ধান করতে পারিতেছ না। আমরা এই রূপে আমাদের যে স্বরূপ সত্তার সন্ধান পাওয়ার জন্যই আমরা এই গৌর সুন্দরেরই প্রচারিত সনাতন ধর্মের ধারক এবং বাহক হিসেবে গৌর সুন্দরের পূজা, গৌর সুন্দরের মত, গৌর সুন্দরের চিন্তা, গৌর সুন্দরের দেখানো পথকেই আমরা যদি পাথেয় করে আমরা যদি গৌর সুন্দরের সেবা কার্যের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রেমের অধিকারী হইতে পারিব। আমার গৌর সুন্দরের দেখানো পথের মধ্যে তিনি যে প্রেম পাওয়ার জন্য যে 64 প্রকার সাধন অঙ্গের কথা বলেছেন, তার এক সাধন অঙ্গ হইল একাদশী ব্রত। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বিজয়া একাদশী তিথি নামে খ্যাত। এই একাদশী দেবী তার শরণাগত ভক্তের অসহনীয় ব্যাকুল ভাবকে শান্ত করে সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকে উদ্ধার করে সর্বত্র বিজয়ী করে অবশেষে যাবতীয় ভববন্ধন মুক্ত করেন। তিনি শ্রী শ্রী বিজয়া একাদশী। শ্রী যুধিষ্ঠিরের জিজ্ঞাসার উত্তরে শ্রীকৃষ্ণ বলিয়াছিলেন যে স্কন্ধ পুরাণে এই সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভুব ব্রহ্মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলিতেছি, তা মনোযোগের সহিত শ্রবণ কর। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বৎসর বনবাসকালে সীতাদেবী রাবণ কর্তৃক অপহরণ হইলে ভাই লক্ষণ ও বানর সৈন্যগণ সহ সীতাদেবীর অনুসন্ধান করিতে লাগিলেন।
অনুসন্ধান করিবার সময় পথমধ্যে রাবণ দ্বারা আহত জটায়ুর নিকট সংবাদ পাইলেন শ্রীরামচন্দ্র যে রাবণ দ্বারা সীতাদেবী অপহরণ হইয়াছে। সীতাদেবীকে মুক্তির সন্ধানে সমুদ্র তীরে উপস্থিত হইলে সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখে সমাগত সকলকে নিয়ে শ্রীরামচন্দ্র ব্যাকুল হয়ে পড়লেন যে কি করে সীতাকে এই সমুদ্র পেরিয়ে রাবণের হাত হইতে উদ্ধার করিব। তখন লক্ষ্মণ বলিলেন যে আপনি সর্বজ্ঞ, আপনি যখন আমাকে আদেশ করেছেন তাহলে বলি, আমি তো এর বিষয়ে কিছু জানি না, তবে এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটি দ্বীপ আছে। এই দ্বীপে দালভ্য মুনি বাস করেন। এই ঋষিকে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তিনি কোনো এর উপায় বার করে দিতে পারবেন যে কিভাবে এই সমুদ্র পেরিয়ে রাক্ষস রাজ রাবণের হাত থেকে সীতাদেবীকে উদ্ধার করা যাবে। ভাই লক্ষণের কথা মতো শ্রীরামচন্দ্র উক্ত মুনির নিকটে উপস্থিত হইলেন এবং মুনিকে যথাযোগ্য সম্ভাষণ করিলেন। মুনি সর্বজ্ঞ ছিলেন। নয়ন মুদিত করিয়া বুঝিতে পারিলেন যে ইনি আমার আরাধ্য পরম পুরুষোত্তম। তাই মানসিক প্রণাম করিয়া যথাযোগ্য সম্মানের সহিত আসন গ্রহণ করিতে বলিয়া বলিলেন এবং আসিবার উদ্দেশ্য কি তাহা জানিতে চাইলেন। শ্রীরামচন্দ্র বলিলেন, কি করিয়া এই সমুদ্র পার হইব তার উপায় বলিয়া দেন কৃপা করিয়া। তখন মুনিবর বলিলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি সৈন্যসহ সমুদ্র হতে পার হইতে পারিবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয়া লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়া সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক অর্থাৎ সুগন্ধ এবং মিষ্টদ্রব্যাদি দিয়ে পূজা করিবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখিবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়েতে বিধিপূর্বক বিসর্জন করিবেন। তারপর কোনো বেদজ্ঞ পণ্ডিতকে ওই মূর্তি দান করিবে। ব্রহ্মা বলিলেন, নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি অর্থাৎ রামচন্দ্র বিজয়ী হইলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয় এবং রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তিও লাভ করিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতেও অক্ষয় সুখ সুনিশ্চিত, ইহা জানিবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন অবশ্যই কর্তব্য এবং এই ব্রত কথা শ্রবণে কীর্তনে বাজপেয় যজ্ঞের সমফল লাভ হইয়া থাকে। তাই আমাদের এই কলিযুগেতে কলির জীবের কাছে যদিও এই স্বর্ণ অলঙ্কারের নারায়ণ মূর্তি দেওয়ার মধ্যে দিয়ে
সামর্থ্য হয়তো জীবের নেই, কিন্তু মানসিক জায়গায় মানসিক ভাবে চিত্ততে স্বর্ণ অলঙ্কার খচিত বিষ্ণু মূর্তি বা নারায়ণের মূর্তিকে স্থাপন করে আমরা আমাদের সর্ব ইন্দ্রিয় আনুকূল্যে যদি আমরা সেইভাবে বিষ্ণুর পুজো অর্ঘ্য নিবেদন করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের এই একাদশী দেবীর কৃপাতে অন্তর্মুখী সাধনের যে বিঘ্ন বা অন্তর্মুখী সাধনের পথের যাত্রীর যে বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে তিনি অবশ্যই শান্ত করবেন এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন এই বিজয়া একাদশী দেবীর কৃপাতে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর।